বসন্তকালে তোমায় বলতে পারিনি। ফাহিম, ফাহিম কমে। হাই ফাহিম, তোমারে জরুরি একটা খবর দিতে আইছি। কি খবর ডার্লিং? হনো, আজকে মুই বাংলাদেশে চলে যাইতেছি, বুঝছো? মুই তো প্রকৃতভাবে বাঙালি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে মোর বাপ মাই মোরে উগান্ডা লই আইছে, এর লেগে উগান্ডা বাসী হয়ে গেছি, তাই আজকে বাংলাদেশে চলে যাব। কি বলো তুমি? তুমি যদি বাংলাদেশে চলে যাও তাহলে আমি কারে নিয়ে থাকবো? আরে সুবহানাল্লাহ, হারা জীবনের লেগে তো যামু না, মুই আবার চললামু। হনো, বাংলাদেশে এক স্যান্ডাল লাগে মোর বিয়া ঠিক হইছে, আরে বিয়া করিয়া বাচ্চা কাচ্চা বিয়াইয়া এরপর আবার এই উগান্ডা চলে আসমু তোমার কাছে। আমি তার আশা লইয়া বসে আছি তুমি আমার বাচ্চার মা হবে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, বোকার মতো কথা বলতে আসো। তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? তোমার বাচ্চার মা মুই হমু কিভাবে? তুমি তো একটা হাতি, ভুলে গেছো? তাইলে তো তুমি আমারে শেখা দিয়া বাংলাদেশে চলে যাচ্ছ, এখন তো আমার বাংলা মদ খাইতে হইব। আচ্ছা হলে এক কাম করো, মুই মোর বন্ধুরে কইয়ে যাইতেছি তোমারে এক বোতল বাংলা মদ দিয়া যাও, তুমি খাইয়া মাতাল হইয়া আপাতত টাল হইয়া থাকো, মুই ততদিনে বাংলাদেশ থেকে ঘুরে আসি। ঠিক আছে ডার্লিং। আরেকটা কথা কইয়া যাই, মানুষের খেত খামার কিন্তু খাইও না, কারো ক্ষতি করো না, কারো লাগে বেয়াদবি করো না। মুই যদি আবার বাংলাদেশ থেকে আহি হেলে আবার হেরা আবার মুদার বিচার দেবে, খবরদার সাবধানে থাকবা কিন্তু। ঠিক আছে। আচ্ছা যাই বন্ধু, মুয়া, এটা তোমার লিগা, বাই। জন্মের কষ্ট হইছে বন্ধু, বাই। বাংলাদেশে আনলে গিয়া অনেক সাহায্য করছো, তোমার এই ঋণ জীবনে বলবো না, যাও গা, বাই বাই। ওরে ভাবি, ই আল্লাহ, এক একটা উন কত বড়, এগুলা তো লাড়ি দিয়ে ফিটাই মারতে হইব, হাতে আর কত মারুম। ভাইয়া, আপনার আমি কতদিন বলছি আপনার ছোট ভাইয়ের বউ ভাবি কেন বলেন? আমার নাম ধরে রাখবেন ছোট বোনের মতো। আচ্ছা আচ্ছা, শুনো, তোমার মাথার উকুন এগুলো এক কাজ করো, গরুর গোবর আছে না, গরুর গোবর আনি মাথার মাঝে লেপে দাও। এগুলা কি কোন ভাইয়া? গন্ধ নোংরা জিনিস আমার মাথায় দিব? তাইলে ওরা কইতে পারে না তোমার স্বামীরে উকুন মারার ওষুধ আইনে দিত? আমি আর কতদিন মারবো? কি ব্যাপার ভাবি? আচ্ছা বড় ভাই, হ্যাঁ। তোমার আমি একটা কথা কই, তোমার কি লজ্জা শরম আক্কেল জ্ঞান কিচ্ছু নাই? এ শটাং শটাং কথা শিখছে। হ্যাঁ আমি বড় ভাই, হ্যাঁ বড় ভাইয়ের সামনে চোখ করে কথা কস, তোর লজ্জা লাগে না? আমার লজ্জা লাগে? এই যে হলো, তুমি যখন মার পেটে আসিলা তখন মনে হয় মার কোনো লাজ শরম কিছুই আসিল না, কারণ এখনো তুমি আমার বউয়ের ধারে কাছে খালি সবসময় পড়েই থাকো। কেন তুমি বিয়ে করতে পারো না? এই মানিয়ে কথা কস, থাপড়ে কানা ডালাম। আমার বিয়ের বয়স হয়েছে নি? এই বিয়ের বয়স হয়েছে? কি কোন বড় ভাই? আপনার বিয়ের বয়স হয় নাই মানে? আপনার সময় মতন বিয়ে করলে তো আমার আর আপনার ছোট ভাইয়ের মতন দুইটা বাচ্চা থাকতো, এটা কোনো কথা? তুমি ওর পক্ষে কথা কইতেছ, আর আমি তো তোমার ভরসায় পড়ে আছি। জানলাই করি চুরি সে কয় চোর, যার ঘর করি চুরি সে কয় চোর। কি এত বড় কথা আমার বউয়ের লেগে পড়ে আছো? আরে তোরে কিন্তু আমি ভালো করে কইতাছি, তোর জ্বালাই কিন্তু আমি এই বাড়িতে থাকতে পারবো না। বেশি করলে আমার বউ নিয়ে আমি অন্য জায়গায় চলে যাবো। হ্যাঁ এরে ভাই, আমি তো বিয়ে করুম, কিন্তু আমি বিয়ে করুম আমি যে মেয়েটারে ভালোবাসি, সে ওগান্ডার, সে আসতে হবে তো। ওগান্ডার মেয়েটা আসলে তো আমি ওরা বিয়ে করে ফেলবো, তখন তোর বোর গায়ে আমি হাত দিব না। উগান্ডা মাইয়া বিয়ে করবো? আচ্ছা উগান্ডা মাইয়া ছাড়া কি আর বাংলাদেশে মাইয়া নাই? হ্যাঁ, ওই উগান্ডা মাইয়া গুলা দেখতে কত কালো কিচকিচা, মানুষে দেখলে হাসাহাসি করবো, আর এইগুলোর থেকে বাচ্চা হবো কালো কালো উগান্ডার মতো। আমার বাচ্চা কালো হইব না সাদা হইব? থাপড়ে কান ফাটালাম বেশি কথা কন। হ্যাঁ, ছোট ভাইয়ের মতো থাকেন। আমার কথা হলো ওগন্ডা মাইয়ার আমি ভালোবাসি, তারে বিয়ে করুন। আরে চুপ থাকো না, ভাইয়ার যা খুশি তাই করুক গা। ভাইয়া উগান্ডার মেয়ে বিয়ে করতে চাই করুক, কিন্তু তোমার প্রবলেম কি? রাইট, দেখি তোমার আঙ্গুলগুলো একটু টাইট। আমি এখন বুঝতে পারছি আসল কালপিট হচ্ছিস তুই। তুই দুই নৌকার বইটাই চালাস খারা। তোর আজকে তোর কি যে করুম, এই যে তোরে দেখ ভাই, কি শুরু করছ? কি শুরু করছ? বুঝতাছি না
কি বুঝতেছ না, একটু খোলাসা করে বলতো। এই আপনি একটু দাঁড়ান, আপনি এরকম করে হাঁটেন কেন? এটা আমার জন্মগত স্টাইল আর কি, এখানে তো আমি নিজের থেকে তৈরি করছি না, এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার। যাই হোক ঘটক সাহেব, সচরাচর ছেলেরা যায় মেয়ের বাড়িতে, কিন্তু আপনি আমার নিয়ে যেতেছেন ছেলের বাড়িতে। এসব উল্টা পাল্টা কাজ আপনি কেন করতেছেন বুঝলাম না তো। আর বাবা এটা তো ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। ব্যাপারটা তোমাকে খোলাসা করে বলি। হ্যাঁ বলেন। এখনকার জেনারেশন যে মাইয়া হলারা চিন্তা করি, চাও জিন্সের হাফ প্যান্ট পরে, জিন্সের শার্ট পরে, জিন্সের জ্যাকেট পরে, ফালে সেন্টু গেঞ্জি পরে মার্কেটে চলে যায়। তারপর বয়ফ্রেন্ডকে ওপেন রাস্তাতে আর পরে ছবার মারে, কিন্তু বয়ফ্রেন্ড মারতে পারে না। মেয়েরা আপগ্রেড হয়েছে কিন্তু হলারা ডাউন হয়েছে। এলা চিন্তা করছি তুমি তোমার পাত্রকে আর বাছাই করবা, যাচাই করবা, দেখবা, শুনবা, কথা বলবা, একদম স্টেট কার্ড তুমি এখানে মুখের উপর না করিয়েবা, কারণ তোমাকে বাড়িতে গেলে তো খরচা টরচার ব্যাপার আছে। হ্যাঁ ঠিক, আপনি একদম ঠিক কথা কইছেন। এই কথায় আমি আপনার সাথে একমত, কারণ আপনি তো জানেন আমি ওরকম বড় ঘরের মেয়ে না, গরিব ঘরের মেয়ে। আমার বাপের টাকা বাঁচাইতেই আমি আপনার সাথে মত দিলাম, যদি আজকার মধ্যে পোলা পছন্দ হয় আপনি আমার বিয়ে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমি রাজি। এই তো এবার বোঝো যে তোমার বাবার কামটা আমি করছি। আমি চাই যাতে তোমাকে টাকা পয়সা খরচা কম হোক, খালি আমাকেও যেটা বলছে কি ফাইলে কি মানে একটু বাড়াই সারে দিও, না হলে অসুবিধা নাই। 500 টাকা 500 টাকা। ও 500? এইটা আমার বাপে দিতে পারবো, এটা নিয়ে আপনি টেনশন করেন না। তাহলে আমরা এখানে দাঁড়াই, সময় নষ্ট না করি ফলার বাসায় যাই, খাবার দাওয়া শুরু করি। কেন? আচ্ছা চলো, ঠিক চলো। আছে। ওরে আল্লাহ রে, বাংলাদেশ দি জমনে সুন্দর, উগান্ডার চাইতেও ওয়াও। হ্যাঁ, এটা কি, এটা কি দেখলাম? হ্যাঁ, ও বাবা, ও বাবা, আমার স্বপ্নের রানী, তুমি আমার স্বপ্নের রানী। কই থেকে উদা হইলা? আমি তোমার খোঁজে তো বাংলাদেশে আছি। এই সুন্দরীর আশায় আমি বিগত আজকে 45 বছর পার করে দিছি, বিয়ে করি নাই। তুমি আমার মনের রানী, আমি তোমার রাজা। কই ছিলা রানী এতদিন তুমি? কমে আবার থাকমু, উগান্ডা আছিলাম, উগান্ডা থেকে তোমার খোঁজে বাংলাদেশে চলেছি ডার্লিং। আমি 1500 বার তোমার স্বপ্ন দেখছি, প্রতি রাত তোমাকে স্বপ্ন দেখছি তুমি ওখানটা থেকে কবে আসবা। এইদিকে আমার ছোট ভাই আমারে যা তা বলে, বিবাহ করি না। আমার তো মনে আসা ওগান্ডার সেই রানী, সেই রাজরানী, সেই বিশ্ব সুন্দরী যখন বাংলাদেশে আসবে তখন আমি বিবাহ করিব। তাই তুমি কিন্তু ছবির চাইতে বাস্তবে চমৎকার সুন্দর। তুমি আমার চেয়েও তো সুন্দর, কাকে কি বলে? তোমার রূপে তো আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর রূপসীমা এত আমাকে দেশও নাই। হাই হাই রে, উগান্ডাতে এত বিশ্ব সুন্দরী হয়, আমার তো চিন্তা করতে কষ্ট হইতেছে। মুই তো জমনের ভয় পাইছিলাম যখন উগান্ডা থেকে আহি, ভাবছি তুমি যদি আমার পছন্দ না করো, কালা কইয়া যদি সেই করে দাওয়াই দাও, এর লিগে খুব টেনশনে আইছি। আরে কিসের কালা? প্রেমে না বুঝে কালা, না বুঝে ধলা, না বুঝে পেতনি। তোমার প্রেমে আমি মজতে গেছি। কিসের তুমি কালা? তুমি শ্রেষ্ঠ সুন্দরী। তোমার চাকে শ্রেষ্ঠ সুন্দরী, তাই সবার কাছে উগান্ডার কাইল্লা পেতন। কাল্লা পেতন যে বলবো, এই দেশে তোমার খালি কেউ যদি কাল্লা পেতন বলো, পল্লা খাইতে ফেলবো আমি। চলো আমার বাড়িতে। উগান্ডা থেকে আইসে আমার মনের রানী, তাকে বানাবো আমি স্বপ্নের রানী। উগান্ডা থেকে আইসে আমার মনের রানী, আহা মনের রানী। আসো, চলে আসো। একটু বসে সরেন, হাঁপাইয়া গেছি না আমি। না তুমি তো এখানে এখন বসবা, তুমি সিঙ্গেল বসো, কারণ ফলা গোষ্ঠী জানো, সিঙ্গেল বসে যাও। কাকে জানি ডাকবো আমি? ওই বেটার নাম হচ্ছে আরুন। আরুন ভাইয়া কি বাড়ি আসেনি কোনো? কেডা? আয় কটক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। বসে যাও, বসে যাও, তুমি বসে যাও, বসে যাও। ব্যাপার? হ্যাঁ। এইটা বল। হ্যাঁ, টাইম আছে, একটু খোলাসা করে বলে। আরে আরে, আমি ঘটক সাহেবকে কইছিলাম যে আমার ভাইয়ের লেগে একটা মেয়ে দেখতে লেগে। তো ঘটক সাহেব খবর কি? খাবার এই যে বাহ 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 বাহ, খুব ভালো তো। হ্যাঁ, তবে বিষয়টা হলো কি, আমার ভাই যে হারুন, ওই তো বাড়িতে নাই, ওই কই জানি গেছে। আচ্ছা, যে নিয়ে যাক, সমস্যা নাই। আপনি মেয়ে নিয়ে আইছেন, বিয়া তার করতে হইব। যদি বিয়া না করে তাহলে আমার বউরারে আর রাখবো না, বুঝে নাই, শেষ করে ফেলবো, শেষ করে নেব। মানে আপনার ভাই কি, মানে আপনার স্ত্রীর উপরে কি মাইর করা? আমি না মায়ের জোর করে না, মানে আদর যত্নটা একটু বেশি করেন। পরকীয়া করে কি? আরে তুমি কথা কইও না, পরকিয়া কি? পরের কথা পরের কাছে কাউকে। আচ্ছা, আমাকে একটু খোলাসা করে বলেন যে ওনার প্রবলেমটা আসলে কোথায়? আপনার মানে আমি বলি। থাকে যা এই, কি ওনার প্রবলেম হচ্ছে ওনার কোনো মেয়েকে পছন্দ হয় না।
তো আপনাকে একটা মেয়ে আনতে বলছে, যদি আমার ভাসুরের পছন্দ হয় বিয়ে করবে না হয় করবে না। পছন্দ হইব না, হইতো না কে, হইতে হইব, বুঝো না কে? আরে মেয়ে কি জাতাম, হ্যাঁ হয়তো পারে তোর বংশ একটু ছোট কোনো ব্যাপার না, কিন্তু মাথা যা বসছে কমি হচ্ছে। তারপর মাদ্রাসার ছাত্রী। হ্যাঁ আরে বাবারে হ্যাঁ তো একটা কাম করতেছিল, আমি এত বাবারে কোনো মাথায় বুঝাইতে যায় আর দই টান লইয়েছি। তাই তো হ্যাঁ। আমার একটু শাস্তিও দেয়নি। হ্যাঁ কি আচ্ছা দেখো ন্যাচারাল জিনিসটা দরকার। এখন যদি ফুল আবক্ষ তোমাকে বাচ্চা দেখো কি করছো, চুল দেখতো? আরে বাবা এখনো 500 আসে না তো। কি দেখতো? ফা দেখতো, চুল দেখতো, দাঁত দেখতো, গাল দেখতো, ছামড়া কাজ করে চাইতো তোমার চাপড়া দেখি ফাটা মাখা আছে না ময়দা মাখা আছে। কিছু মাখা নাই, একদম ন্যাচারাল। হইছে, এত এক বেরাজ করা লাগবে না ঘটক সাহেব। এখন আমার বাসুরে যখন বাড়িতে আইব তখন এক বেরাজ করে দেন। তাহলে চলেন একটু রুমে বসতে দেন, এনে গরম লাগে তো। সমস্যা নাই, নিয়ে যাচ্ছি। না না বলছিলাম কি আমার কি এখানে ঠান্ডা নাই যাবে না, কোক টোক একটু কেক টেক দাম না খাই। আছে আছে, সবই আছে, সমস্যা নাই। চুরি করেছে আমার মনটা এই উগান্ডার মাইয়াটা। এই মাকারে ডাকিস, বড় ভাইয়ের বউ ভাবি ডাক, বড় ভাইয়ের বউ ভাবি ডাক। কি এটা উগান্ডা থেকে আসছে আমার প্রেমে পাগল হইয়া। এই বড় ভাইয়ের বড় মা ভাবি, ভাবি ডাক। এই সেই নারী যার জন্য আমি অপেক্ষা করতেছি 40 বছর, যে একে আমি বিবাহ করবে। সে উগান্ডা থেকে আমার টানে চলে আসে, প্রেমের টানে। ওনাকে কি একদম সরাসরি চিড়িয়াখানার শিম্পাঞ্জির খাঁচাতন ধরে নিয়ে গেছেন কেন? আরে কি পাগল নাকি? উগান্ডা চিনেন না আপনি? আফ্রিকা জঙ্গলের কাছে উগান্ডা। ও উগান্ডা চিনবেন না আপনি? আমার বাসুরে যে আমি কইতে নছিলাম শুনলেন না তো? আমার বাসুরে যে বেডির নিগাইতে এতদিন বিয়া করে না। Yes! বাবা তোমার একটা কথা কই, এই যে ঘটক সব সুন্দর একটা মেয়ে নিয়ে আইছে, তো এটা তোমার পছন্দ হবো। এটা আমি। এটা সুন্দর না, এটা সুন্দর। মাথা ঠিক আছে তোমার? কার সাথে কাকে মিলাও? কোনটা সুন্দর? এটা হলো বিশ্বের সেরা সুন্দরী, আর সেটা নর্মাল একটা সুন্দর মেয়ে। মগো উগান্ডায় সুন্দরী প্রতিযোগিতায় 4-5 বার পাইছি পুরস্কার। কে আমি? চিন্তা করছো? আচ্ছা আচ্ছা শরীরে রক্ত দেখা যায়, দেখ শরীরে রক্ত দেখা যায়। হ্যাঁ হ্যাঁ শরীরে রক্ত এই যে দেখা যায়। এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ, আপনি যে এত বিয়া করে লইছেন, হ্যাঁ। একবার বাসর করা যায়, লাইটটা অফ করে চাইবেন। বিয়ে করে নো, মানে ধরে নিয়ে আইছি বিয়ে করুন। আচ্ছা বাসর করা যায়, হ্যাঁ। লাইটটা অফ করে চাইবেন। হ্যাঁ। দাঁত আর চোখ খারাপ, এই অসুরিয়া রাখতে দেখে চিনবেন না। এই আমার ভালোবাসার জিনিস আপনার দুর্নাম করার কে? এই হু আর ইউ? এটা কেডা? তোর খালাম এই ঘটক কেন? ঘটক কেন এই বাড়িতে? তোমার ভাত আনছিলাম। আমার এই কালা ভাত্রী দরকার নাই, আমার এই সুন্দর ভাত্রী দরকার। এটা খাওয়া হ্যাঁ, এই যে ভাই, আপনার মায়ের নিয়ে আপনার ছেলে গেট আউট। খারাপ আমার খরচার ব্যাপার আছে, আমি আমাকে 2000 টাকা দিলাম জমা। এই কানে নিচে দেবো কিসে 2000 টাকা? আমি কি বলছি তুই আমার জন্য ভাত্রী আনতি? আমার ঘটকের কোনো প্রয়োজন আছে? সেই 40 বছর থেকে এই উগান্ডার মেয়েটাকে আমি ভালোবাসি, যার কারণে আমি ছোট ভাইয়ের বোর পিছে পিছে ঘুরে বিয়ে করি না। যদিও আমার ছোট ভাই আমাকে মাইন্ড করে, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি উগান্ডার। হাই 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 উগান্ডা, হ্যালো উগান্ডা। হ্যাঁ আপনি ওখানটা ঘরে দিয়ে যাবেন। হ্যাঁ। ব্যাপারটা কি জানাননি? আপনি আমাকে ভাবছির কথা বলেন না, বলছি আপনার ছোট ভাই যাও। হ্যাঁ। আপনার ছোট ভাইয়ের কথায় এই মেয়েটাকে মনে করেন যে একটা ফলসগের মেয়ে টানছি, অসুবিধা নেই। তোমার লাগে কি মানে ওর লাগে কি ভাত বাবা বই যাবে কোনো? হ্যাঁ না। আচ্ছা কখন বিল টাকা? টাকা এটা যদি আমি জানা আগে। আমার বিকাশ নম্বরে পাঠাই দিন। আচ্ছা এই যে এখন আমার কি হবে? আমার তো বিয়ে ভাঙে গেল। কে বলছে বিয়ে ভাঙছে? আমি এখনো আনমেরিড, এখনো খোকে টাকনা করলে না, বাজিন আছি। তুমি এখন বাজিন থাকো বা না থাকো, তোমাকে যেহেতু বিয়ার শাদীর কথা বলেছি, তোমার আব্বাকে কথা দিয়ে পেয়েছি, এখন কাজে বসে যাবে, বিয়ে করবো, বাসা করতে হবে। চলো উঠতে গেছে এইসব ডিস্টার্ব আসে, আর তুমি আর সময় পাইলে না। হ্যাঁ ঘটক ডাকার, এটা কি আনছেন বলো ভাই? এটা বিশ্ব সুন্দরী উগান্ডা। ভালো লাগে না। কেন ভাল লাগে না? তোমাদের ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আমার কাছে সে সেরা সুন্দরী, চোখের মনি, নয়নের তারা, কদম ফুল। আজকে বিয়ে হলো। আজকে বিয়ে করবে, দেরি করতে রাজি না কিন্তু। তোমরা দুজনে কাজ করো, বাসর ঘর রেডি করো, যাও। হ্যাঁ যতই অজ্ঞান প্রেমে কোন জাতকুল মানে না। এই ঘরে আমি সংসার করব, এখানে বাসর করব, ওকে ছাড়া আমি দুনিয়ার আর কোনো মেয়েকে ভালোবাসবো না। এইটা আমার কাছে বিশ্ব সুন্দরী, সেরা সুন্দরী। হে সুন্দরী, তুমি যখন রাস্তায় বাইরে বা তুমি এত সুন্দর, মুখের মধ্যে একটু কালি টালি লাগাই বাইরে বা কেমন? হাই। নাহলে যে কোনো ফলা তোমার প্রেমে পড়ে যাবে। তাইলে আমি কি করবে? হায় রে হায় ও গান্ডা, মোরে ভরে দিয়েছো আমার মনটা, হায় রে হায় ও গান্ডা।